বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আলোচনা করব একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের লেকচার 5 নিয়ে। লেকচার 5-এর অধীনে প্রথম প্রশ্ন 30। এ কমা বি এবং সি ধ্রুবক সময়ের মধ্যে যে সম্পর্কের জন্য নিম্নের সমীকরণ জোটের সমাধান বিদ্যমান তা নির্ণয় করো। তার মানে এইখানে আমাদের কিন্তু তিনটা সমীকরণ নিয়ে একটা সমীকরণ জোট দেওয়া আছে। এই সমীকরণ জোটের সমাধান বিদ্যমান থাকবে যদি এইখানে যে আমাদের ইকুয়ালের পরে যে এ বি সি এই যে তিনটা কনস্ট্যান্ট মান দেওয়া আছে অর্থাৎ ধ্রুবক সংখ্যা দেওয়া আছে, এই ধ্রুবক সংখ্যার কোন সম্পর্কের জন্য আসলে এই সমীকরণ জোটের সমাধান বিদ্যমান থাকবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো সেই সম্পর্কটা বের করার জন্য এই প্রদত্ত সমীকরণ জোটটাকে আমাদের প্রথমে কি করতে হবে? ইচালন আকারে প্রকাশ করতে হবে। তাহলে চলুন আমরা সমাধানটা দেখি। খুবই সহজ সমাধান। তো সলিউশন প্রদত্ত সমীকরণ জোট x প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল a, 2x প্লাস 6y মাইনাস 11z ইকুয়াল b, x মাইনাস 2y প্লাস 7z ইকুয়াল c। তো এখন আমরা এই সমীকরণ জোটটাকে ইচালন আকারে প্রকাশ করার জন্য কি করব? প্রথম যে লাইনটা বা প্রথম যে সমীকরণটা এটা ঠিক থাকবে, দ্বিতীয় লাইন বা দ্বিতীয় যে সমীকরণটা সেটার প্রথম উপাদানকে আমরা জিরো বানাবো এবং তৃতীয় লাইন বা তৃতীয় যে সমীকরণটা সেই তৃতীয় লাইন বা তৃতীয় সমীকরণের প্রথম দুইটা উপাদান অর্থাৎ এই উপাদান এবং এই উপাদানকে জিরো বানাবো। বানালে যে আকৃতি আসবে বা যে আকার আসবে সেই আকারটাই হচ্ছে এই প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার। তাহলে চলুন আমরা ইচালন আকারে প্রকাশ করি। তাহলে x প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল a, আমার এটা হচ্ছে প্রথম লাইন বা প্রথম সমীকরণ। এখন দ্বিতীয় লাইনের এই যে প্রথম উপাদানটাকে আমরা জিরো বানাবো, এর জন্য আমরা কি করেছি এখানে দেখুন। ফার্স্টে আমরা দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইনকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করব। তাহলে আমার দ্বিতীয় লাইনটা কি? 2x প্লাস 6y মাইনাস 11z ইকুয়াল কি b। আর প্রথম লাইনকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে কি হবে? প্রথম লাইন হচ্ছে x প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল a, এই লাইনটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে কি হবে? 2x প্লাস 2 দুগুণে কত 4 অর্থাৎ 4y মাইনাস 3 দুগুণে 6 6z ইকুয়াল কি 2a। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে এইখানে এই যে চিহ্ন পরিবর্তন হবে, ঠিক আছে? তখন কিন্তু এই প্লাস 2x মাইনাস 2x কাটা যাবে, এখানে 0 আসবে, এখানে আসবে প্লাস 2y, এখানে হবে হচ্ছে মাইনাস 5z ইকুয়াল এখানে হবে b মাইনাস 2a, ঠিক আছে? এই যে এরকমের আসবে দ্বিতীয় লাইনের পরিবর্তিত রূপ, যেটাকে আমরা L2 প্রাইম ধরেছি। দেখুন এই যে 0 প্লাস 2y মাইনাস 5z ইকুয়াল b মাইনাস 2a। তো তারপরে তৃতীয় লাইন কি করব? তৃতীয় লাইনকে করেছি, তৃতীয় লাইন থেকে প্রথম লাইন বিয়োগ করেছি। তাহলে তৃতীয় লাইন থেকে প্রথম লাইন যদি বিয়োগ করি তাহলে তৃতীয় লাইন আমার কি আছে? x মাইনাস 2y প্লাস 7z ইকুয়াল কি c। প্রথম লাইন কি আছে? x প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল কি a। তাহলে আমরা যেহেতু বিয়োগ করেছি এখানে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে প্লাস x মাইনাস x কাটা যাবে 0। আর এখানে কিন্তু মাইনাস 2y, এখানে মাইনাস 2y, তার মানে কি মাইনাস 4y। তারপর এখানে কি হবে? প্লাস 10z ইকুয়াল কি c মাইনাস a। এই যে দেখুন, তাহলে 0 মাইনাস 4y প্লাস 10z ইকুয়াল c মাইনাস a। এটা কিন্তু আমার তৃতীয় লাইনের পরিবর্তিত রূপ। তাহলে তৃতীয় লাইন বরাবর কিন্তু আমরা প্রথম উপাদান 0 বানাচ্ছি, এখন আমাদের কিন্তু দ্বিতীয় উপাদানটাকেও 0 বানাতে হবে। তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরে আমরা এই যে দ্বিতীয় উপাদান 0 বানানোর জন্য তৃতীয় লাইনটাকে আবার কি করব? পরিবর্তন করতে হবে। তাহলে সেইটার জন্য আমরা এখানে প্রথম লাইন যা ছিল তাই তুলে নিলাম, দ্বিতীয় লাইনে যা ছিল তাই তুলে নিলাম। এখন তৃতীয় লাইনকে পরিবর্তন করব। তৃতীয় লাইনকে যদি পরিবর্তন করতে চাই তাহলে আমরা কিভাবে করলে তৃতীয় লাইনের দ্বিতীয় উপাদানটা 0 হবে? তাহলে সেইটা আমাদের প্রথমে তৃতীয় লাইন ধারা, তাহলে তৃতীয় লাইনটা কি আছে আমরা একটু লিখে নেই। 0 মাইনাস 4y প্লাস 10z
ইকুয়াল কি সি মাইনাস এ। এইটার সাথে দ্বিতীয় লাইন যোগ করব কিন্তু দুই দ্বারা গুণ করে। তাহলে দ্বিতীয় লাইন আমার কি আছে 0 প্লাস 2y মাইনাস 5z ইকুয়াল বি মাইনাস 2a। তাহলে দুই দ্বারা যদি গুণ করি 0-র সাথে 2 গুণ করলে 0 হবে। এখানে 2y এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কি হবে প্লাস 4y। পরের উপাদান কি হবে মাইনাস 10z ইকুয়াল কি 2 দ্বারা গুণ করলে হবে 2b মাইনাস 4a। তো আমরা যোগ করব, সেক্ষেত্রে চিহ্নর পরিবর্তন হবে না। তাহলে এখানে দেখুন এটা কাটা যায়, তাহলে 0 প্লাস 0 এটাও কিন্তু কাটা যায়, প্লাস 0 ইকুয়াল এই দুটা যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে কি হবে আমরা একত্রে লিখতে পারি। যোগ করলে হবে হচ্ছে সি প্লাস 2b আর মাইনাস 4a মাইনাস এ, যোগ করলে কি হবে মাইনাস 5a। এই যে দেখুন, ঠিক আছে। তাহলে এইখানে এই যে আকারটা আসলো, এই আকারটাই হচ্ছে আমার প্রদত্ত সমীকরণ জোড়ের ইচালন আকার। তাহলে এই যে সিমিলার টু এক্স প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল এ, 2y মাইনাস 5z ইকুয়াল বি মাইনাস 2a, 0 ইকুয়াল সি প্লাস 2b মাইনাস 5a। এটাকে আমরা ইচালন আকার বলতে পারি। কার ইচালন আকার? প্রদত্ত যে সমীকরণ জোটটা আমরা পেয়েছি বা প্রদত্ত সমীকরণ জোটটা যে আমাদের প্রশ্নে দেওয়া ছিল সেই প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। তো তারপরে কি লিখেছি দেখুন, এখানে এক প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার এবং উহার সমতুল্য, মানে প্রদত্ত সমীকরণ জোটের সমতুল্য এবং একের তৃতীয় সমীকরণ হতে পায়। তাহলে একের তৃতীয় সমীকরণটা কি? একের তৃতীয় সমীকরণটা কিন্তু 0 ইকুয়াল সি প্লাস 2b মাইনাস 5a, সেটাকে আমরা একটু লিখে নিলাম। তাহলে এটাকে যদি আমরা একটু বাম পক্ষে নিয়ে আসি, ডান পক্ষের যে রাশিটা আছে আর বাম পক্ষের যে মানটা আছে সেটাকে আমরা ডান পক্ষে নিয়ে গেছি, অর্থাৎ উভয় পক্ষে পক্ষান্তর করে পাই। তো তারপরে আমরা একটু সাজিয়ে লিখতে পারি মাইনাস 5a প্লাস 2b প্লাস সি ইকুয়াল কি 0। তো তারপরে আমরা মাইনাস সাইনটা কমন নিলাম, মাইনাস সাইনটা কমন নিলে কি হবে 5a মাইনাস 2b মাইনাস সি ইকুয়াল কি 0। সুতরাং 5a মাইনাস 2b মাইনাস সি ইকুয়াল 0। তাহলে দেখুন এই শর্ত বা এই সম্পর্কটা যদি হয় তাহলে প্রদত্ত সমীকরণ জোড়ের সমাধান থাকবে। যদি 5a মাইনাস 2b মাইনাস সি ইকুয়াল কি হবে 0 হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু এ বি সি এর যে কোনো মানের জন্য যদি এই যে রাশিটা 0 যদি হয় তাহলে প্রদত্ত যে সমীকরণ জোটটা আছে সেই সমীকরণ জোটের কি সমাধান বিদ্যমান থাকবে। তো তাহলে আমার তৃতীয় সমীকরণটা কিন্তু এটাই আমরা ধরে নিতে পারি, কারণ তৃতীয় সমীকরণটা ছিল কিন্তু এরকমের সি প্লাস 2b মাইনাস 5a ইকুয়াল 0, অথবা আমরা এটাকে যেভাবে লেখা ছিল এই চলন আকারে সেভাবে লিখলে একটু সুবিধা হয়, সি প্লাস 2b মাইনাস 5a। এই যে 0 ইকুয়াল সি প্লাস 2b মাইনাস 5a। অর্থাৎ এইখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এ বি সি আমাদের কি ছিল ধ্রুবক মান ছিল। এই ধ্রুবক মানের যে কোনো মানের জন্য আমরা যে কোনো মান ধরে এইখানে যদি বসাই এবং এই মানটা যদি 0 চলে আসে তাহলে প্রদত্ত সমীকরণ জোটের সমাধান থাকবে। তাহলে এর মান ধরুন হচ্ছে 1, তারপরে বির মান ধরুন হচ্ছে 2, তারপরে সির মান ধরুন হচ্ছে 1। তাহলে কি আসে দেখুন, এখানে যদি বসাই তাহলে 1 প্লাস বি যদি বসাই 2 দুগুণে কত 4, 2 দুগুণে কত 4 মাইনাস 5 ইন্টু 1 মান বসালাম, তাহলে 2 দুগুণে 4 আর 1 কত 5 মাইনাস 5, তাহলে কত হয় 0 হয় না, তাহলে 0 ইকুয়াল 0। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রদত্ত যে সমীকরণ জোট সেই সমীকরণ জোটের সমাধান বিদ্যমান থাকবে। কিন্তু এইখানে যদি আমরা এ সমান 1 ধরি, তারপরে বি সমান যদি 3 ধরি, সি সমান যদি 1 ধরি, তাহলে আমার কি আসবে এখানে মান যদি বসাই, সির মান কত ধরেছি 1 প্লাস বির মান কত ধরেছি 3, তাহলে এখানে বসালে কত হবে 3 দুগুণে 6, তাহলে 6, তারপরে মাইনাস কি হবে 5a। তাহলে এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 6 আর 1 7, 7 থেকে যদি 5 বিয়োগ করি 2, তাহলে এইখানে দেখুন 0 ইকুয়াল তাহলে কি হবে 2 হবে। কোন মানের জন্য? এর মান 1, বির মান 3 এবং সির মান যদি 1 ধরি, সেই ক্ষেত্রে কিন্তু আমার ইচালন আকারটার তৃতীয় সমীকরণে 0 ইকুয়াল 2 চলে আসবে। তাহলে ইচালন আকারে 0 ইকুয়াল 2 এই রকমের যদি কোনো সমীকরণ আসে তখন কিন্তু সেটা অসঙ্গত সমীকরণ জোট হয়, তো সেই ক্ষেত্রে আসলে কোনো সমাধান বিদ্যমান থাকবে না। ঠিক আছে, এই কারণেই কোশ্চেনে বলা ছিল এবিসি এর
ধ্রুবক সময়ের কোন সম্পর্কের জন্য সমীকরণ জোটের সমাধান বিদ্যমান থাকবে? যদি সি প্লাস 2b মাইনাস 5a = 0 হয় তখনই প্রদত্ত সমীকরণ জোটের কি সমাধান বিদ্যমান থাকবে। আর এইটাকে আমরা মাইনাস সাইন কমন নিয়ে আমরা এই ইকুয়েশনটা বানিয়েছি একটু সাজিয়ে লেখার জন্য। ইচ্ছা করলে আপনারা এটা লিখতেও পারেন। তাহলে 5a মাইনাস 2b মাইনাস c = যদি 0 হয় তখনই প্রদত্ত সমীকরণ জোটের কি থাকবে সমাধান থাকবে। আর এবিসি এর অন্য কোনো মানের জন্য যদি এরকমের আসে 0 = 2, 0 = 3 অর্থাৎ 0 সমান কোনো সাংখ্যিক মান চলে আসে তখন কিন্তু সমীকরণ জোটের এবিসি এর ওই মানের জন্য কোনো সমাধান থাকবে না। আশা করি প্রশ্ন 30 ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। পূর্ববর্তী ম্যাথগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি। এরপরে প্রশ্ন 31, আলফা বিটা গামা ধ্রুবক সময়ের মধ্যে যে সম্পর্কের জন্য নিম্নের সমীকরণ জোটের সমাধান বিদ্যমান তাহা নির্ণয় করো। তার মানে প্রশ্ন 30-এ কিন্তু ছিল এ, বি এবং সি, আর প্রশ্ন 31-এ এখানে আলফা বিটা গামা ধ্রুবক সময়ের মধ্যে যে সম্পর্কের জন্য নিম্নের সমীকরণ জোটের সমাধান বিদ্যমান তা নির্ণয় করো। তার মানে প্রশ্ন কিন্তু সেমই, অর্থাৎ এইখানে প্রশ্নে যা চাওয়া হয়েছে প্রশ্ন 30-এ সেম চাওয়া হয়েছে, বাট এইখানে হচ্ছে আলফা বিটা গামা আর প্রশ্ন 30-এ ছিল এবিসি। তো তারপরে বলা আছে কি আবার আলফা = বিটা = গামা সমান 1 জন্য সমীকরণ জোটের সাধারণ সমাধান ও একটি বিশেষ সমাধান নির্ণয় করো। তার মানে এই প্রশ্নটা কিন্তু এখানে 3টা অংশে বিভক্ত। প্রথম অংশটা এই যে এই অংশ পর্যন্ত এই পর্যন্ত, তাহলে এটা কিন্তু প্রশ্ন 30-এর সাথে হুবহু মিল অর্থাৎ নিয়মটা। এবং দ্বিতীয় অংশে চাওয়া হয়েছে আলফা বিটা গামা অর্থাৎ এই কনস্ট্যান্টের মান যদি প্রত্যেকটার 1 হয় তবে সেই জন্য সমীকরণ জোটের সাধারণ সমাধান একটা নির্ণয় করতে বলছে ও একটি বিশেষ সমাধান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমার সমীকরণ জোটটা কি দেওয়া আছে? এই যে সমীকরণ জোট x - 4y + 5z = আলফা, 2x - y + 3z = বিটা, 3x + 2y + z = কি গামা। এটা হচ্ছে সমীকরণ জোট। তাহলে চলুন আমরা সমাধানটা দেখি। সলিউশন, প্রদত্ত সমীকরণ জোট আমরা লিখে নিলাম। তো এখন এটাকে আমাদের কি করতে হবে? ইচালন আকারে প্রকাশ করতে হবে। তাহলে ইচালন আকারে প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে? প্রথম লাইন ঠিক রাখতে হবে, দ্বিতীয় লাইনের প্রথম উপাদান 0 বানাতে হবে এবং তৃতীয় লাইনের প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানকে 0 বানাতে হবে। তার জন্য যা যা করা দরকার সেই কাজগুলোই আমরা এখানে করেছি। এখানে কিন্তু খুব সুন্দরভাবে নোট করা আছে, আপনারা দেখি বুঝতে পারবেন। তাহলে ইচালন আকারে প্রকাশ করলে আমাদের ইচালন আকার প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকারটা আসছে কি x - 4y + 5z = কি আলফা, 7y - 7z = বিটা - 2 আলফা, 0 = গামা - 2 বিটা প্লাস আলফা। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। আর এই 1 নং সমীকরণটাই হচ্ছে আমার প্রদত্ত যে সমীকরণ জোটটা ছিল সেই সমীকরণ জোটের ইচালন আকার। তো এখন এই যে গামা - 2 বিটা প্লাস আলফা = যদি 0 হয় অর্থাৎ আলফা বিটা গামার যে কোনো মানের জন্য যদি এইটার মান 0 হয় তখন এই প্রদত্ত সমীকরণ জোটের কি থাকবে সমাধান বিদ্যমান থাকবে। তাহলে আমার এখানে সম্পর্কটা বের করতে বলছে, তাহলে সম্পর্কটা কি হবে? আলফা - 2 বিটা প্লাস গামা = 0 হলে প্রদত্ত সমীকরণ জোটের সমাধান বিদ্যমান, যেটা আমরা কিন্তু প্রশ্ন 30-এ একইভাবে করেছি। সেখানে কিন্তু a, b, c ছিল। এখানে এক প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার এবং উহার সমতুল্য এবং একের তৃতীয় সমীকরণ হতে পাই। একের তৃতীয় সমীকরণটা কি? 0 = গামা - 2 বিটা প্লাস আলফা। এটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম। তাহলে গামা - 2 বিটা প্লাস আলফা সমান কি হবে? 0 হবে। তাহলে আলফা -2 বিটা প্লাস গামা = 0। এটাকে জাস্ট আমরা একটু সাজিয়ে লিখলাম। সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের সমাধান থাকবে যদি আলফা -2 বিটা প্লাস গামা = কি হয়? 0 হয়। তাহলে আমাদের প্রথম অংশের প্রমাণ কিন্তু শেষ। তো দ্বিতীয় অংশ আমাদের বলার ছিল আলফা বিটা গামা সমান 1 হলে প্রদত্ত সমীকরণ জোটের সাধারণ সমাধান নির্ণয় করতে বলা হয়েছে। সেটা করার জন্য আমরা কি করব? দেখুন, দ্বিতীয় অংশ আলফা = বিটা = গামা সমান 1 হলে প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার 1 নং সমীকরণটি হবে। তাহলে 1 নং যে সমীকরণটা ছিল আমার ইচালন আকৃতির যে সমীকরণটা প্রদত্ত সমীকরণ জোটের এই অঙ্কটার ক্ষেত্রে সেটা কি ছিল? x - 4y + 5z = আলফা, 7y - 7z = বিটা - 2 আলফা এবং তৃতীয় সমীকরণটা ছিল 0 = গামা - 2 বিটা প্লাস আলফা। তাহলে এইখানে আলফা বিটা গামার মান কত? 1। তাহলে এখানে যদি আমরা আলফা বিটা গামার মান 1 বসাই তাহলে সেক্ষেত্রে কি আসে? দেখুন, আলফার মান 1,
বিটার মান 1 বসালে 2 একে 2 আর গামার মান 1 বসালে 1, তাহলে এইখানের 1 আর এইখানের 1 কত হবে 2, সেই 2 থেকে যদি -2 বিয়োগ করি তাহলে আমাদের কিন্তু 0 হবে। তার মানে আমাদের কিন্তু আলফা বিটা গামার মান যদি 1 হয় সেই ক্ষেত্রে আমার এই যে তৃতীয় সমীকরণ কি হবে 0 ইকুয়াল কি 0, অর্থাৎ সিমিলার টু x - 4y + 5z = 1, 7y - 7z = -1, 0 = 0। তাহলে 0 = 0 এটা আসলে আমাদের লেখার দরকার পড়ে না, সেই ক্ষেত্রে আমরা দুইটা সমীকরণ লিখলেই চলবে, অর্থাৎ x - 4y + 5z = 1, 7y - 7z = -1। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম। এখন এইখানে আমরা সাধারণ সমাধান বের করার জন্য যা যা প্রসেস আছে সেই প্রসেসে আমরা সেটা বের করব। এগুলো কিন্তু আমরা পূর্ববর্তী লেকচারেও করেছি। এক্ষেত্রে সমীকরণ জোট কি সঙ্গত, ইহার 3টি চলক এবং 2টা সমীকরণ বিদ্যমান। তাহলে এখানে চলক সংখ্যা কয়টা এই সমীকরণ জোটে? এই সমীকরণ জোটে চলক সংখ্যা হচ্ছে x, y, z। আর সমীকরণ সংখ্যা কয়টা? একটা 2টা। তাহলে চলক সংখ্যার থেকে সমীকরণ সংখ্যা কম, সুতরাং এই ক্ষেত্রে সমীকরণ জোটের একাধিক সমাধান বিদ্যমান থাকবে। চলক সংখ্যার থেকে সমীকরণ সংখ্যা যদি কম থাকে, চলক সংখ্যা বেশি থাকে ইচালন আকারে, সেই ক্ষেত্রে আমরা জানি ওই সমীকরণ জোটের কি থাকে একাধিক সমাধান বিদ্যমান থাকে, যেটা কিন্তু আমরা পূর্ববর্তী ম্যাথে করেছি। তাহলে এখন সেই ক্ষেত্রে স্বাধীন চলক আমরা ধরতে পারবো কয়টা? 2-এর। এখন 2-এর স্বাধীন চলক, তাহলে চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা, তাহলে চলক আছে কয়টা? এখানে চলক আছে 3টা, তাহলে 3 মাইনাস সমীকরণ সংখ্যা, সমীকরণ কয়টা? 2টা, 3 - 2, তার মানে কত? 1টি। তার মানে 2-এর চলকের একটা মানকে আমরা স্বাধীন চলক হিসাবে ধরতে পারবো। তাহলে ধরি জেড স্বাধীন চলক, আমরা জেডকে স্বাধীন চলক ধরে নিলাম এবং জেড সমান কি এ, এবং বললাম এ বিলংস টু রিয়েল নাম্বার, অর্থাৎ এর যে মানগুলো হবে সেটা হবে সকল বাস্তব সংখ্যার সদস্য। তাহলে 2-এর দ্বিতীয় সমীকরণ হতে পাই, তাহলে দ্বিতীয় সমীকরণটা কি? 7y - 7z = কি -1। তাহলে এইখানে আমরা জেনের মান বসিয়ে দিব, তাহলে জেনের মান ধরেছি কি এ, তাহলে এটা কি হবে 7a। তো তারপরে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে y এর মানটা বের করব। তাহলে 7y - 7a = -1, তাহলে 7y সমান -1, এটা পক্ষান্তর করলে এ পাশে নিয়ে আসলে +7y, তাহলে y সমান কি হবে -1 + 7a ডিভাইডেড বাই কি 7। তো এটাকে আমরা আলাদা করে লিখতে পারি, y সমান -1 ডিভাইডেড বাই 7, মাঝখানে +7a ডিভাইডেড বাই 7। সুতরাং y সমান -1/7 প্লাস এখানে 7 কাটা যাবে, থাকবে কি a। তাহলে y এর মান আমরা পেয়ে গেলাম। প্রথম সমীকরণ হতে পাই। এখন প্রথম সমীকরণে আমার 2-এর যে প্রথম সমীকরণটা ছিল সেই 2-এর প্রথম সমীকরণে আমরা y এর মান এবং z এর মানটা বসিয়ে x এর মান বের করব। তাহলে x সমান এই যে পক্ষান্তর করে এগুলোকে, অর্থাৎ 4y এবং 5z কে ডান পক্ষে নিয়ে আসলাম, তাহলে কি হবে x সমান 1 + 4y - 5z। তাহলে x সমান 1 + 4 ইন্টু y এর মান কত আসছে -1/7 প্লাস এ বসিয়ে দিলাম, তারপরে -5, z এর মান কত ধরেছি এ, তো তারপরে x সমান 1 - 4 দ্বারা গুণ করলে কি হবে প্লাজে মাইনাসে -4 ডিভাইডেড বাই 7, তারপরে প্লাজে প্লাজে প্লাস 4a - 5a। তাহলে x সমান কি হবে, এখানে আমরা 7 লসাগু করতে পারি, 7 লসাগু করলে হবে 7 - 4। তাহলে দেখুন x সমান 7 - 4 ডিভাইডেড বাই 7, আর এইখানে আমরা +4a - 5a আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে -a। তাহলে x সমান কি আসলো আমার 3 ডিভাইডেড বাই 7 - a। তাহলে আমরা কিন্তু দেখুন x এর ভ্যালু পেয়ে গেলাম, y এর ভ্যালু পেয়ে গেলাম, z এর ভ্যালু পেয়ে গেলাম। সুতরাং আমাদের নির্ণয় সাধারণ সমাধান কি হবে x, y, z। তাহলে x এর ভ্যালু কত 3 ডিভাইডেড বাই 7 - a, y এর ভ্যালু কত -1/7 প্লাস a, এবং z এর ভ্যালু কত a। অর্থাৎ এর যে কোনো বাস্তব মানের জন্য এই যে প্রদত্ত সমীকরণ জোটের সাধারণ সমাধান হচ্ছে এটা। তো তারপরের স্টেপে আমাদের বলছে যে একটা বিশেষ সমাধান বের করো। তাহলে বিশেষ সমাধান মানে হচ্ছে একটা নির্দিষ্ট সমাধান, অর্থাৎ এর মান যে কোনো একটা ধরে আপনি একটা নির্দিষ্ট সমাধান বের করবেন। তাহলে তৃতীয় অংশ, প্রদত্ত সমীকরণ জোটের নির্ণয় সমাধান, এই যে আমরা এটা লিখে নিলাম, এই যে এই লাইনটাই আমরা এখানে আবার লিখলাম তৃতীয় অংশের জন্য। তাহলে একটি বিশেষ সমাধান বা একটি নির্দিষ্ট সমাধান নির্ণয়ের জন্য ধরি a সমান 2।
এখন এখানে আমরা 2 ধরেছি, আপনি ইচ্ছা করলে 3 ধরতে পারেন, 4 ধরতে পারেন, যে কোনো বাস্তব সংখ্যা ধরে আপনি একটি বিশেষ সমাধান বা একটা নির্দিষ্ট সমাধান বের করতে পারেন। ঠিক আছে, তো a সমান 2, তাহলে x সমান কি 3 ডিভাইডেড বাই 7 মাইনাস a, এটা কিন্তু আমরা সাধারণ সমাধানে বের করেছি। তাহলে x সমান 3 ডিভাইডেড বাই 7 মাইনাস এর মান কত 2, x সমান 3 মাইনাস, এখন এইখানে আমরা 7 লসাগু করেছি, তাহলে 3 মাইনাস 7 গুণে কত 14, তাহলে x সমান মাইনাস 11 ডিভাইডেড বাই কত 7, এটা হচ্ছে a সমান 2 এর জন্য x এর নির্দিষ্ট মান। তো তারপরে y সমান কি মাইনাস 1 ডিভাইডেড বাই 7 প্লাস a, তাহলে এর মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে y এর ভ্যালুটা পাবো কত 13 ডিভাইডেড বাই 7, তাহলে z ইকুয়াল কি a, তাহলে এর মান আমরা ডিরেক্ট ধরেছি, এর মানটা আমরা বসিয়ে দিলাম, z সমান কি 2। তাহলে দেখুন a সমান যখন 2 ধরেছি, 2টা কিন্তু বাস্তব সংখ্যা, সেই বাস্তব সংখ্যার জন্য প্রদত্ত সমীকরণ জোটের একটা বিশেষ সমাধান এসেছে মাইনাস 11 ডিভাইডেড বাই 7, 13 ডিভাইডেড বাই 7, 2, এটাই অ্যান্সার। এটা বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধান। এখন এই a সমান 2 ধরেছি, ইচ্ছা করলে এইখানে এর যে কোনো বাস্তব মানের জন্য আমরা একটা নির্দিষ্ট সমাধান বের করতে পারি, সেক্ষেত্রে উত্তর কিন্তু ভিন্ন হবে, কিন্তু আপনার ম্যাথ হবে অবশ্যই। আশা করি প্রশ্নটা ক্লিয়ার। তাহলে এটা আমার প্রশ্ন কত ছিল, প্রশ্ন 31। তাহলে প্রশ্ন 31 কিন্তু 3টা অংশে বিভক্ত। এরপরে প্রশ্ন 32, প্রমাণ করো যে ax প্লাস by সমান কি 1, cx প্লাস dy সমান 0, সমীকরণ জোটটির এক একক সমাধান x সমান d ডিভাইডেড বাই ad মাইনাস bc, y সমান মাইনাস c ডিভাইডেড বাই ad মাইনাস bc বিদ্যমান যদি ad মাইনাস bc নট ইকুয়াল 0। কারণ এখানে যদি x এর ভ্যালুটা d ডিভাইডেড বাই এটার মান 0 চলে আসে, তাহলে এটা কিন্তু অসংজ্ঞায়িত হবে। এই কারণেই এখানে বলা আছে যদি ad মাইনাস bc নট ইকুয়াল কি 0। এবং 2 নম্বর সমীকরণে বলা আছে কোনো সমাধান বিদ্যমান থাকে না যদি ad মাইনাস bc সমান 0 হয় এবং c নট ইকুয়াল 0 এবং d নট ইকুয়াল 0। তার মানে আমাদের প্রদত্ত সমীকরণ জোট দেওয়া আছে, সেই সমীকরণ জোটটা থেকে ক্যালকুলেশন করে আমরা এই যে 1 নম্বর ইকুয়েশনের যে প্রমাণটা এটা দেখাবো এবং 2 নং সমীকরণের যে ইকুয়েশনটা অর্থাৎ 2 নং সমীকরণের যে প্রমাণটা সেটা দেখাবো। তাহলে চলুন আমরা সলিউশন করি। সলিউশন প্রদত্ত সমীকরণ জোট। তাহলে আমরা সমীকরণ জোটটাকে লিখে নিলাম। প্রদত্ত সমীকরণ জোটটা আমার কি দেওয়া আছে, ax প্লাস by ইকুয়াল কি 1, cx প্লাস dy ইকুয়াল কি 0। তো এখন আমরা কি করব, এখন এই প্রদত্ত সমীকরণ জোটটাকে ইচলন আকারে প্রকাশ করব। তাহলে ইচলন আকারে প্রকাশ করার জন্য কি করতে হবে, প্রথম যে লাইন বা প্রথম যে সমীকরণটা এটা ঠিক থাকবে। তো দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদানকে কি বানাতে হবে 0, এই যে cx প্লাস dy ইকুয়াল 0 আছে, তাহলে এই cxকে আমরা 0 বানাবো। তার জন্য আমার যে কাজ করা দরকার সেটাই করব। তাহলে এখানে কি করেছি দেখুন, দ্বিতীয় লাইনকে পরিবর্তন করতে চাচ্ছি। সেটা কিভাবে, দ্বিতীয় লাইনকে প্রথমে 2 দ্বারা গুণ, সরি 2 না, এ দ্বারা গুণ করতে হবে। তাহলে দ্বিতীয় লাইনকে যদি আমি এ দ্বারা গুণ করি তাহলে কি হবে, acx প্লাসady ইকুয়াল কি 0কে এ দ্বারা গুণ করলে 0ই হবে। এবং প্রথম লাইনকে সি দ্বারা গুণ করতে হবে, প্রথম লাইনকে সি দ্বারা গুণ করলে কি হবে, acx প্লাস bcy ইকুয়াল কি সি, এরপরে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে এখানে কি হবে, এটা কাটা যাবে, তার মানে এখানে 0 হবে। আর এইখানে কি হবে, এইখানে কিন্তু হবে, আমরা যদি বিয়োগ দেখাই তাহলেady মাইনাস bcy, একটু ভেঙে লিখিady মাইনাস bcy, আর এখানে কি হবে 0 মাইনাস সি। তাহলে এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, 0 প্লাস ওয়াইটা কমন নিতে পারি, তাহলে ad মাইনাস bc ইন্টু ওয়াই ইকুয়াল মাইনাস সি। ঠিক আছে, এভাবে লিখতে পারি। সেই জিনিসটাই কিন্তু আমরা এই যেখানে করেছি, 0 প্লাস ad মাইনাস বিসি ইন্টু ওয়াই ইকুয়াল কি মাইনাস সি। তাহলে এইটাকে আমরা একটু জাস্ট 0 না লিখে সিমিলার টু ax প্লাস by সমান 1 লিখেছি, আর ad মাইনাস বিসি ইন্টু ওয়াই ইকুয়াল মাইনাস সি, এটাকে আমরা 1 নং ধরলাম। আর এই 1 নম্বর সমীকরণ জোটটাই হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার। ঠিক আছে, তাহলে এখানে এক প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার এবং উহার সমতুল্য। একে 2টি চলক এবং 2টি সমীকরণ বিদ্যমান। একে চলক আছে কয়টা, 2টা, এক চলক এবং ওয়াই চলক। সমীকরণ আছে কয়টা, 2টা, একটা 2টা। যদি চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সেম থাকে,
প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকারে। তাহলে এখানে প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকারটা কিন্তু এটা। তাহলে ইচালন আকারে যদি চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা, চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা কি থাকে, সমান থাকে, তখন ওই প্রদত্ত সমীকরণ জোটের কি সমাধান বিদ্যমান থাকে, একক সমাধান বিদ্যমান থাকে। ঠিক আছে, এটা কিন্তু আমরা পূর্ববর্তী ম্যাথগুলোতেও করেছি। তাহলে যেহেতু এখানে চলক সংখ্যা দুইটা এবং ইচালন আকারে সমীকরণ সংখ্যাও দুইটা, সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান থাকবে। এক্ষেত্রে এডি মাইনাস বিসি নট ইকুয়াল কি হবে, সি হবে। এখন এডি মাইনাস বিসি এটার ইকুয়াল যদি সি চলে আসে, সরি সি না, জিরো চলে আসে, এডি মাইনাস বিসি এটা যদি আমরা জিরো চলে আসে বা কোনো কারণে যদি জিরো হয়, তাহলে জিরো ইন্টু ওয়াই মানে জিরো, তাহলে জিরো ইকুয়াল মাইনাস সি, তাই না? জিরো ইকুয়াল মাইনাস সি এটা কিন্তু হতে পারবে না। এখন অনেকে বলতে পারেন কেন হতে পারবে না। দেখুন এইখানে এডি মাইনাস বিসি এটার মান যদি ধরুন জিরো হয়, ধরুন আমরা ধরে নিলাম জিরো হয়, তাহলে এখানে কি হবে, দ্বিতীয় সমীকরণটা ইচালন আকারে জিরো ইন্টু ওয়াই ইকুয়াল কি মাইনাস সি। তো জিরো দ্বারা গুণ করলে এখানে জিরো হবে, জিরো ইকুয়াল কি মাইনাস সি। তাহলে সি এর কোন মানের জন্য এটা সত্য হবে, সি এর মান যখন জিরো হবে তখনই এটা সত্য হবে, এছাড়া কোনো ক্ষেত্রে কিন্তু সত্য হবে না। তাহলে সি এর মান কি হতে, সি ইকুয়াল জিরো হলে তখন এটা সত্য হতে পারে, হবে আর কি। তো সি এর মান জিরো হলে তাহলে জিরো ইকুয়াল মাইনাস জিরো মানে জিরো, তখন কিন্তু আমার এই সমীকরণ জোটের ইচালন আকারে কিন্তু সমীকরণ সংখ্যা চলে আসবে তখন কি একটা, অর্থাৎ এক্স প্লাস বিওয়াই সমান 1 এটা চলে আসবে। আর নিচেরটা হবে কি, ধরুন সি ইকুয়াল যদি জিরো হয় তাহলে এখানে কি হবে, জিরো ইকুয়াল জিরো, তাহলে এই সমীকরণের তার অস্তিত্ব থাকবে না, তখন ইচালন আকারে সমীকরণ জোট হবে কয়টা, একটা, তাই না? তাহলে এখানে চলক আছে কয়টা, দুইটা, তাহলে চলক সংখ্যা দুইটা, সমীকরণ সংখ্যা একটা, তাহলে কি একক সমাধান বিদ্যমান থাকবে, থাকবে না। কেননা একক সমাধান বিদ্যমান থাকতে হইলে ইচালন আকারে চলক সংখ্যার সমীকরণ সংখ্যা কি হতে হবে, সমান হতে হবে। এই কারণে কখনোই এডি মাইনাস বিসি নট ইকুয়াল কি জিরো, অর্থাৎ এডি মাইনাস বিসি কখনোই জিরো হতে পারবে। যদি জিরো না হয় সেই ক্ষেত্রেই আমাদের সমীকরণ জোটের কি থাকবে, একক সমাধান থাকবে। তো তারপর এটা তো জিরোর জন্য দেখালাম। এখন কোনো কারণে এডি মাইনাস বিসি ইকুয়াল জিরো, হ্যাঁ, সি নট ইকুয়াল যদি জিরো, মানে সি এর মান যদি জিরো না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু জিরো ইকুয়াল কী হবে, মাইনাস সি। ধরুন সি এর মান 1 ধরুন, তাহলে মাইনাস 1, সেক্ষেত্রে এটা কী হবে, অসঙ্গত সমীকরণ জোটে চলে আসবে, সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো কি থাকবে না, সমাধানই থাকবে না। এই কারণেই কিন্তু এই শর্তটা উল্লেখ করা। আশা করি ক্লিয়ার। তো এখন একের দ্বিতীয় সমীকরণ হতে পাই এডি মাইনাস বিসি ইন্টু ওয়াই ইকুয়াল মাইনাস সি। আর একটু কথা বলি এখানে, এই টার্মটা তারাই ভালো বুঝতে পারবেন যারা পূর্ববর্তী লেকচারে প্রতিটা ম্যাথ করে এসেছেন এবং প্রতিটা লেকচার দেখে এসেছেন। আর যারা করে আসেননি তাদের কিন্তু অনেক প্রশ্ন জন্ম হবে, যেটা কেন হবে, এটা কি কারণে হবে, অনেক প্রশ্নের জন্ম হবে। ঠিক আছে, তো আশা রাখি আপনার পূর্ববর্তী লেকচার পর্যায়ক্রমে দেখে আসবেন, তাহলে আপনার কোনো ম্যাথে সমস্যা হবে না। তাহলে দ্বিতীয় সমীকরণটা আবার কি, এডি মাইনাস বিসি ইন্টু ওয়াই ইকুয়াল কি মাইনাস সি। তাহলে ওয়াই সমান কি হবে, মাইনাস সি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। তাহলে ওয়াই সমান কি, মাইনাস সি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। তাহলে কিন্তু আমার ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে গেলাম। এখন এই ওয়াইয়ের ভ্যালুটা আমাদের সমীকরণ জোটের, অর্থাৎ ইচালন আকারের যে সমীকরণ জোটটা এসেছে, এই যে প্রথম সমীকরণের ওয়াইয়ের স্থলে বসাই, তাহলে কিন্তু আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। এই যে দেখুন প্রথম সমীকরণ হতে পাই এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল 1, তাহলে এ এক্স প্লাস বি ইন্টু ওয়াইয়ের ভ্যালু আমরা কত বের করেছি, মাইনাস সি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি ইকুয়াল কি 1। তো তারপরে এ এক্স প্লাসে মাইনাসে মাইনাস বিসি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি ইকুয়াল কি 1। তাহলে এ এক্স সমান, এই যে এটাকে আমরা পক্ষান্তর করে এপাশে নিয়ে আসলাম, তাহলে 1 প্লাস বিসি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। এরপরে আমরা এডি মাইনাস বিসিকে লসাগু করব। তাহলে এডি মাইনাস বিসি যদি লসাগু করি, তাহলে এখানে কি হবে, অনের সাথে এডি মাইনাস বিসি গুণ হবে, তাহলে এডি মাইনাস বিসি হবে। তারপরে প্লাস এখানে কি হবে, বিসি, কারণ হরকে হর দ্বারা ভাগ করলে এখানে 1 হবে, অনের সাথে বিসি গুণ করলে বিসি হবে। তাহলে এ এক্স সমান কি, এডি ডিভাইডেড বাই এডি মাইনাস
বিসি। তো এখন আমরা এই সমীকরণের উভয় পক্ষে এ দ্বারা ভাগ করতে পারি, এখানেও এ আছে এখানেও এ আছে, এ ক্যান্সেল, তাহলে x সমান কি হবে ডি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। তাহলে নির্ণয় একক সমাধান x সমান ডি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি এবং y সমান মাইনাস সি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি, যখন এডি মাইনাস বিসি নট ইকুয়াল কি 0। আশা করি প্রশ্ন 32-এর 1 নম্বর ইকুয়েশনের যে প্রমাণটা সেই প্রমাণটা আপনাদের ক্লিয়ার। এরপরে 2 নম্বর যে সমীকরণটার প্রমাণ ছিল সেটা আমরা দেখব। তাহলে প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকারে কোনো অসঙ্গতি বিদ্যমান থাকলে জোটটির কোনো কি থাকবে না, সমাধান থাকবে না। তাহলে দেখুন এই যে 1 নংয়ে এডি মাইনাস বিসি ইকুয়াল কি 0 এবং সি নট ইকুয়াল যদি 0 হলে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল 1। তাহলে তখন এই যে এখানে যদি আমরা সমীকরণ জোটটা যেটা ছিল একটু লিখে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। আমার ইচালন আকারে সমীকরণ জোটটা কি ছিল, এক্স প্লাস বিওয়াই ইকুয়াল কি 1, আর একটা ছিল হচ্ছে এডি মাইনাস বিসি ইন্টু ওয়াই ইকুয়াল কি মাইনাস সি। তাহলে এডি মাইনাস বিসি এটা যদি 0 হয় তাহলে কি হবে 0 ইন্টু ওয়াই, আর সি যদি আপনার নট ইকুয়াল 0 হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একটা অসঙ্গতি চলে আসে। কী রকমের, এই যে দেখুন আমরা কিন্তু এই সমীকরণের মান বসিয়েছি, তাহলে অসঙ্গতিটা কি 0 ইকুয়াল মাইনাস সি, সি এর মান কিন্তু 0 হতে পারবে না। তাহলে 0 যদি না হয় তাহলে 1 2 3 4 5, তাহলে এখানে 1 বসালে 0 ইকুয়াল মাইনাস 1, এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে এই কথাটাই এখানে বলছে। সুতরাং এডি মাইনাস বিসি ইকুয়াল 0, সি নট ইকুয়াল 0-এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান বিদ্যমান নেই। এই কথাগুলো আমি কিন্তু প্রশ্ন 32-এর 1 নম্বর ইকুয়েশনের যে প্রমাণটা ছিল সেই প্রমাণটা করতে গিয়ে কিন্তু এই টার্মটা আমি কিন্তু বুঝিয়ে ফেলেছি। সুতরাং এখন আপনাদের কিন্তু এখানে খুবই ইজিলি বা কুইকলি বোঝার কথা। তো আশা করি প্রশ্ন 32-এর 2 নম্বর ইকুয়েশনের যে প্রমাণটা এই পর্যন্ত ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো আবার প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার নিম্নরূপে করা যায়। তাহলে এক্স প্লাস বিওয়াই সমান 1, সি এক্স প্লাস ডিওয়াই সমান 0, এটা কিন্তু আমরা প্রদত্ত সমীকরণ জোটটা ধরে নিলাম না, এটা কিন্তু প্রদত্ত সমীকরণ জোট আমার প্রশ্নে দেওয়া ছিল সেই জিনিসটা। তো তারপরে সিমিলার টু বিওয়াই প্লাস এক্স সমান 1, তারপরে ডিওয়াই প্লাস সি এক্স সমান কি 0, জাস্ট ওয়াই চলকটা আগে লিখে নিলাম, এক্স চলকটা পরে লিখলাম। তো তারপরে আমরা এটা কি ইচালন আকারে প্রকাশ করব। তো এই যে ইচালন আকারে যদি প্রকাশ করি এটা এভাবে আসে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি ইচালন আকারে তো একবার প্রকাশ করে দেখিয়েছেন যে এর কোনো সমাধান বিদ্যমান নাই, তাহলে এভাবে আবার করার উদ্দেশ্য কি? আপনারা যদি প্রশ্ন 32-এর 2 নম্বর ইকুয়েশনের প্রমাণটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই ব্যাপারটা। তো এখানে এই যে বিসি মাইনাস এডি ইকুয়াল 0 অথবা এডি মাইনাস বিসি ইকুয়াল 0 এবং ডি নট ইকুয়াল যদি 0 হয় তাহলে প্রদত্ত সমীকরণ জোটের সমাধান কি থাকবে না, বিদ্যমান থাকবে না। কেন বিদ্যমান থাকবে না? কারণ হচ্ছে এটার মান যদি 0 হয় তাহলে 0 ইন্টু এক্স মানে কি 0, তাহলে 0 প্লাস 0 মানে 0, আর এই ডি এর মানটা যদি 0 না হয়, ডি এর মানটা যদি 0 না হয়, ডি এর মান যদি 1 হয় তাহলে 0 ইকুয়াল মাইনাস 1, 0 ইকুয়াল ডি এর মান যদি 2 হয় 0 ইকুয়াল মাইনাস 2, তাই না, এরকমের আসবে। তো সেই ক্ষেত্রে তো আসলে এই সমীকরণ জোটটা ইচালন আকারের সমীকরণ জোটটা কি সমীকরণ জোট হবে, অসঙ্গত সমীকরণ জোট। আর এক্ষেত্রে সমীকরণ জোটের কি থাকে না, সমাধান বিদ্যমান থাকে না, সেটা কিন্তু আমরা পূর্ববর্তী লেকচারেই দেখেছি। সুতরাং এডি মাইনাস বিসি ইকুয়াল 0 এবং ডি নট ইকুয়াল 0-এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নেই। আসলে প্রশ্নের প্রমাণে কিন্তু ডি নট ইকুয়াল 0 উল্লেখ থাকার কারণে এই টার্মটা কিন্তু আমাদের করতে হয়েছে। ঠিক আছে, একটু প্রশ্নটা যদি ভালোভাবে বুঝেন বা পড়েন তাহলে বুঝতে পারবেন যে এই টার্মটা আবার কেন করেছি। অতএব প্রদত্ত সমীকরণ জোটের সমাধান বিদ্যমান থাকবে না যদি এডি মাইনাস বিসি ইকুয়াল 0, সি নট ইকুয়াল 0 অথবা ডি নট ইকুয়াল 0 হয়। তাহলে সি নট ইকুয়াল 0-এর জন্য আমরা কিন্তু ওই যে দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে প্রথম পার্টটা করেছি এবং ডি নট ইকুয়াল 0-এর জন্য আমরা এই যে মাত্র যে পার্টটা দেখালাম সেই পার্টটা করেছি। তো আশা করি প্রশ্ন 32 ক্লিয়ার। তো এটাই প্রমাণিত। তো আজকের মতে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।